Assalamu alaikum, my dear students and respected viewers, well wishers, my colleagues, all are invited to watch my video and to enjoy my English class, English second paper, grammar. Okay, my dear students and viewers, today I will discuss a very important topic, and my today's topic is can you see? Can you read? Okay, my today's topic is subject verb agreement. Do you know what is subject verb agreement? My dear student and viewers, the word agreement comes from the word agree. Agree মানে একমত হওয়া, রাজি হওয়া, সম্মত হওয়া। আর এগ্রিমেন্ট হচ্ছে এগ্রি ভার্বটির নাউন ফর্ম হচ্ছে এগ্রিমেন্ট, মানে ঐক্যমত্য অবস্থা, একমত, সমঝোতা, বোঝাপড়া। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা যেটা বোঝাচ্ছে বাংলায়, ভার্ব সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটি সমন্বয় সাধন। যেমন in the sentence we use verb because without verb we cannot make any sentence, isn't it? That's why verb is called the heart of a sentence. But this verb is used considering the number person of the subject. সাবজেক্টের নাম্বার ও পার্সন বিবেচনা করে ভার্বের রূপটা নির্ধারণ করা হয়। আর এই জিনিসটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। Okay, my dear students and viewers, now I would like to start the class without killing any more time. Subject verb agreement. I have already written some sentences on the art paper and attached it on the wall or against the wall. The first sentence is the quality of the mangoes, be in bracket, goat. Number 2, the color of her eyes, in bracket, be blue. Number 3, a sister of the boys, in bracket, hair, calm. Number 4, most of the government service holders of our country, in bracket, be corrupt. Next, number 5, he and I, in bracket, be friends. Number 6, bread and butter, be in bracket, my favorite food. Number 7, the MP and minister, in bracket, have come here. Number 8, the master and the secretary
of our school in bracket be present. Number 9, the last one, but not the least. Each boy and each girl in bracket have got a prize. Number 10, no bus and no train in bracket be seen. My dear student, there are 10 sentences written on the two paper which have been attached against the wall. My dear students and viewers, in each and every sentence there is a verb in bracket, and we are asked to use the correct form of verb considering the number person of this subject. সাবজেক্টের নাম্বার পার্সন বিবেচনা করে ভার্ব বসানোটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেননা সিম্পল প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের জন্য একরকম ভার্ব হয়, আবার থার্ড পারসন সিঙ্গুলারের জন্য একরকম কি হয় ভার্ব হয়, আবার আই ফার্স্ট পারসন একার জন্য এক রকমের বিভাগ হয়। এখানে ভার্বের পার্সনের উপর বেরি করে ভার্বের একটি কি করে বৈচিত্র্য, মানে বিভিন্ন রকমের ভার্ব ব্যবহার হয়। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে বি, বিটার আগে আছে ম্যাঙ্গোস, বহুবচন। স্বভাবতে অনেকে মনে করেন বি ভার্ব যেহেতু বি মানে বিভাগ, বি মানে কি বিভাগ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলে এম ইজ আর, ফার্স্ট টেন্সে ব্যবহার করলে ওয়াজ ওয়ার। বি এর আগ পর্যন্ত হচ্ছে যে বি এর পূর্ব জায়গাটা পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট। তো ম্যাঙ্গোস যেহেতু বহুবচন, জেনারেলি যে কেউ এটাকে আর লিখে ফেলবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা দেখব সাবজেক্টের অংশে দুইয়ের অধিক শব্দ বা তিনের অধিক শব্দ, অর্থাৎ সাবজেক্টের অংশে একগুচ্ছ শব্দ, আই বা উই বা হি সি এরকম এক শব্দ বিশিষ্ট কোনো প্রনাউন না, বা রহিম করিম এরকম এক শব্দ বিশিষ্ট কোনো নাউন না। যখন আমরা দেখব একগুচ্ছ শব্দ আছে সাবজেক্টের অংশে, মানে একটি সাবজেক্টিভ ফ্রেজ, তখন আমাদেরকে ওইখানে একটি হেড ওয়ার্ড আছে। অনেকগুলো শব্দ মিলে যখন একটা সাবজেক্ট হবে, এর মধ্যে একটি হেড ওয়ার্ড আছে। একটা পরিবারে যেমন 5 জন বা 7 জন সদস্য থাকে, তার মধ্যে একজন প্রধান থাকে। ইন দ্য সেম ওয়ে, যখন সাবজেক্টিভ ফ্রেজে অনেকগুলো শব্দ নিয়ে সাবজেক্ট হয়, তখন ওইখানে একটা হেড ওয়ার্ড থাকে। প্রত্যেকটা শব্দ হেড হয় না। তাহলে হেড ওয়ার্ডটা কিভাবে আমরা শনাক্ত করব? দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস, দি আর্টিকেল, কোয়ালিটি একটা নাউন, অফটা প্রিপোজিশন, দি ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস আর একটা নাউন। এই অফ এর আগে এবং পরের নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য অফটা ব্যবহার করা হয়েছে। সাবজেক্টিভ ফ্রেজে দেখবো আমরা কোনো প্রেপোজিশন আছে কিনা। প্রেপোজিশনের ঠিক পূর্বের শব্দটা হয় হেড ওয়ার্ড। প্রেপোজিশনের সাবজেক্টের অংশে যে প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশনের ঠিক পূর্বের শব্দটি হচ্ছে হেড ওয়ার্ড, প্রধান শব্দ। আর এই হেড ওয়ার্ডকে, হেড ওয়ার্ডের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে বিবেচনা করে ভার্বটা কি করতে হবে, লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে হেড ওয়ার্ডটাকে কোয়ালিটি, কোয়ালিটি মানে কি মান, গুণগত মান। এটা তো আনকাউন্টেবল নাউন, এটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তাই না? এটি একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমগুলোর গুণগত মান, আমগুলোর মান, মান তো কোনো এটা ধরাও যাবে না, ছোঁয়া যাবে না। দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। সো এটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে বিভাগ কি হবে? ইজ হবে। তাহলে এখানে কি হবে? এক নম্বরে হবে ইজ। এই যে নাম্বার পারসন বিবেচনা করে এখানে ভার্বটা ব্যবহার করলাম, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে, নেক্সট ওয়ান, দি কালার অফ হার আইস, দি কালার অফ হার আইস। তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ভার্ব বি, ব্লু।
আর এই বি এর আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত কি সাবজেক্টের অংশ। এখানেও একটা প্রেপোজিশন আছে, সেটা কি অফ। এই অফ এর আগে কি আছে কালার। কালার মানে রং। দিস ইজ সিঙ্গুলার। এটা হচ্ছে হেড ওয়ার্ড। এটা নাম্বার পার্সন উপর ভিত্তি করে আমরা এই বি ভার্বটা ব্যবহার করব। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তো কালার সিঙ্গুলার, তার চোখ কিন্তু কি নয়, সাবজেক্ট নয়, তার চোখের রংটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে কালারটা এখানে সিঙ্গুলার, তাহলে এখানে এটা কি হবে, এম ইজ আর এর মধ্যে কোনটা হবে, ইজ হবে। তার চোখের রং হচ্ছে নীল, তাহলে এখানে কি হবে, ইজ। ইজ ইট? নেক্সট ওয়ান, a sister of the boys in bracket had come. have টা অক্সিলারি ভার্ব, এরপর মূল ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম আছে, তার মানে have এর পূর্ব পর্যন্ত হচ্ছে সাবজেক্টের অংশ। এই সাবজেক্টের অংশের শেষের যে নাউনটা বয়েস, বহুবচন, অনেকে দেখলে মনে করবে যে কি এখানে হ্যাভ হবে অক্সিলারি ভার্ব, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এখানে অনেকগুলি শব্দ আছে, এর মধ্যে প্রেপোজিশন কোনটা, অফ। অফের পূর্বে কি আছে, সিস্টার, তার মানে সিস্টার। এই সিস্টারটা হচ্ছে এখানে সিঙ্গুলার। এটার নাম্বার পার্সন অনুসারে আমরা এখানে ভার্বটা নির্ধারণ করব। তা আর সিস্টার হচ্ছে তার পার্সন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব হ্যাভ না বসে কি বলবে, হ্যাজ বসবে। ওকে, and this is called subject verb agreement. And what should be the answer? A sister of the boys has come. A sister of the boys has come. বালকগুলোর এক বোন এসেছে। Okay. Number 4, most of the government service holders of our country in bracket B corrupt. ব্র্যাকেটের মধ্যে কি আছে বি, তাহলে বি এর পূর্ব পর্যন্ত হচ্ছে সাবজেক্টের অংশ, কিন্তু সবগুলো শব্দ তো সাবজেক্ট না, এখানে একটি শব্দ মাত্র হেড ওয়ার্ড হবে। তাহলে হেড ওয়ার্ডটা কোথায় পাবো, এখানে আরেকটি মেসেজ দিচ্ছি আমি, মোস্ট অফ এর পরে সর্বদা, মোস্ট অফ এর পরে সর্বদা কি বসে, প্লুরাল নাউন বসে। Most of the boys, most of the girls, most of the officers, most of the government service holders of our country, ঠিক আছে। তাহলে মোস্ট অফ দি যুক্ত মোস্ট অফ প্লাস প্লুরাল নাউন প্রোনাউন, তখন সাবজেক্টটা প্লুরাল হবে। মোস্ট অফ প্লাস প্লুরাল নাউন বা প্রোনাউন, সো সাবজেক্টে কি হবে, প্লুরাল হবে। তাহলে এটা কি হবে, আমাদের দেশে অধিকাংশ সরকারি চাকরিজীবীরা কি দুর্নীতিগ্রস্ত, পার্ট দুর্নীতিগ্রস্ত। It can be used both as adjective and verb. Have you got the point? Corrupted লিখতে হবে না, করাপ্ট নিজে একটি অ্যাডজেক্টিভ, আবার এটাকে ভার্ব হিসেবেও কি করা যায়, ব্যবহার করা যায়। মোস্ট অফ দি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার্স, বহুবচন, মোস্ট অফ যুক্ত মোস্ট অফ এর পরে কি বলবে, প্লুরাল নাউন বলবে, প্লুরাল প্রোনাউন বসতে পারে, যেমন মোস্ট অফ দেম, তাদের অধিকাংশ, মোস্ট অফ দি বয়েজ, most of the girls, most of the officers, most of the students, most of the teachers of our country be corrupt. তার মানে আর করাপ্ট, আমরাও কিন্তু করাপ্ট, সবাই, আমরা তো বাংলাদেশের নাগরিক, যেখানে সবাই করাপ্ট, আমরা কি সাধু নাকি, আমরা করাপ্ট। Most of the government service holders of our country are corrupt, but you should not be corrupt. Okay, my dear students. Next one. Number 5. He and I in bracket be friends. এতক্ষণ তো আমরা দেখছি অনেকগুলি শব্দ নিয়ে একটা সাবজেক্টের অংশ হয়েছিল। প্রেপোজিশনের ঠিক পূর্বের শব্দটাকে আমরা হেড ওয়ার্ড ধরে নিয়েছি। এখন দেখো এখানে দুইটা প্রোনাউন এন্ড দ্বারা যোগ করছে। হি আগে, থার্ড পারসনটা আগে এবং ফার্স্ট পারসনটা পরে। এটা একটা বিষয়, যখন একাধিক প্রোনাউন সাবজেক্ট হবে তখন এটা একটা বিন্যাস করতে হবে, কে আগে থাকবে, কে পরে থাকবে, কে মাঝখানে থাকবে, এটা একটা বিন্যাস আছে। বিন্যাসের মধ্যে ভুল হলেও কিন্তু নাম্বার হবে না, সেন্টেন্স কারেক্ট হবে না, সেন্টেন্সটা কারেক্ট হবে না। থার্ড পারসন ফার্স্ট পারসন থাকলে থার্ড পারসন আগে হবে, ফার্স্ট পারসন পরে হবে। কিন্তু ব্যক্তি কজন হয়ে যাচ্ছে, দুইজন হয়ে যাচ্ছে, তো দুইজন হয়ে গেলে বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, তাই না। হি, সে এবং আমি একসাথে বললে আমরা কি বলবো, আমরা, তাই না। তাহলে এটা বহুবচন হয়ে গেছে। এখন বি ভার্বটা সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। সকল প্রকার প্লুরালের জন্য আমরা প্রেজেন্ট টেন্সে বিভাগ ব্যবহার করি আর
ফার্স্ট টেন্সে ব্যবহার করি কি ওয়ার, ইজন্ট ইট? তাহলে এটা কি হবে? হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, সে এবং আমি কি বন্ধু, ইজন্ট ইট? তার মানে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক নাউন বা প্রনাউনকে যোগ করলে ওই নাউন বা প্রনাউন কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়। তখন তারপরে ভার্বটাও কি বসে? প্লুরাল বসে, তাই না? মানে ভার্বের সাবজেক্টের সাথে সমন্বয় সাধন করে ভার্ব বসানোকে বলা হয় কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। Number 6, bread and butter in bracket be my favorite food. My dear student, এখানেও and দ্বারা দুইটা জিনিস যোগ করা হয়েছে, একটা ব্রেড একটা বাটার। এখানে ছিল পূর্ববর্তী বাক্যে ছিল দুটি প্রনাউন, কিন্তু in sentence number 6 bread and butter দুটি নাউন। কেমন নাউন? দুটি খাদ্যদ্রব্য, ব্রেড রুটি, বাটার মাখন। ব্রেড অ্যান্ড বাটার বি মাই ফেভারিট ফুড, আমার প্রিয় খাবার। এখন বিষয়টা হচ্ছে যে এখানে ইজ বলবে না, আর বলবে। এই কয়েক মুহূর্ত আগে আমি বলেছি যে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক নাউন বা প্রনাউনকে যোগ করলে সেটা কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন একটু ওই কথাটা এখন আমার ঠিক থাকবে না। তবে এটার জন্য আমি দিচ্ছি, নিয়ম দিচ্ছি বা যুক্তি দিচ্ছি। ব্রেড মানে আমরা জানি পাউরুটি, বাটার মানে মাখন, তাই না? এন দ্বারা যুক্ত করছে দুই ধরনের খাবার, কিন্তু অ্যাকচুয়ালি বাটারটা আমরা কখন ব্যবহার করি? ব্রেড খাওয়ার সময় ব্রেডের মধ্যে এটা লাগিয়ে দিই। যখন সাপোজ মনে করো, ধরে নাও এটা একটা ব্রেড, এ লফ অফ ব্রেড, এবং এটির মধ্যে কি করলাম? বাটার লাগিয়ে দিলাম। এখন বাটারটাকে কিন্তু এখান থেকে আলাদা করা যাচ্ছে না, অর্থাৎ পাউরুটিকে খাওয়ার উপযোগী করার জন্য আমি বাটারটা লাগিয়েছি। লাগানোর পরে কিন্তু বাটারটা কিন্তু আলাদা দেখা যাচ্ছে না। ওই মুহূর্তে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কী খাচ্ছেন, তখন কিন্তু আমি বলবো না যে আমি ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছি, আমি বলবো যে আমি কী খাচ্ছি? ব্রেড খাচ্ছি। অর্থাৎ যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা একটি অর্থ প্রকাশ করবে, তখন সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যখন একটি অর্থ বা একটি জিনিসকে নির্দেশ করবে, তখন সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ব্রেড এবং বাটার দুইটা মিলে হচ্ছে আমার প্রিয় খাবার। ওকে, তাহলে কি হবে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। I would like to give another example to clear this concept. Slow and steady wins that is. Slow jaha steady taha. স্লো ছাড়া স্টেডি হয় না, স্টেডি ছাড়া স্লো হয় না। অ্যান্ড দ্বারা যোগ করছে কিন্তু ভাব কিন্তু একটি, এই জন্য এটা কি হবে? উইন না হয় কি উইন্স, মানে সাবজেক্ট সিঙ্গুলার হবে। ওকে, নেক্সট ওয়ান, দি নাম্বার 7, তাহলে এটা কি হবে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। দি এমপি অ্যান্ড মিনিস্টার হ্যাভ ইন ব্র্যাকেট কাম হিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। দিস ইজ দ্য ম্যাটার, ইজন্ট ইট? এমপি মানে এটা একটি অ্যাব্রিভিয়েশন, এটা ইলাবোরেশন কি আমরা সবাই জানি, মেম্বার অফ পার্লামেন্ট। অ্যান্ড মিনিস্টার মানে কি মন্ত্রী। এমপি যখন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তখন তাকে আমরা কি বলি? এমপি। কিন্তু সে আসলে তাকে আমরা কি বলি? মিনিস্টার, কিন্তু সে কিন্তু এমপি, তাই না? যাই হোক, দেখো এখানে আমরা সিঙ্গুলার না প্লুরাল ছিল? এমপি একটি পদবী, একটি ডেজিগনেশন। অ্যান্ড এর পরে আরেকটা ডেজিগনেশন যোগ করছে, মিনিস্টার, এটাও একটা ডেজিগনেশন। মন্ত্রণালয়ের দায়িত্ব যে পায় তাকে মিনিস্টার বলি, কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পায় না তাদেরকে কিন্তু মিনিস্টার বলা হয় না, তাকে জাস্ট এমপি বলা হয়। এখন দেখো, এমপির আগে আর্টিকেল দিয়ে আছে, কিন্তু মিনিস্টার আগে কোনো আর্টিকেল আছে নাই। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি ডেজিগনেশন যখন পূর্বেরটার মধ্যে কি থাকবে? আর্টিকেল থাকবে, পরেরটার মধ্যে আর্টিকেল থাকবে না, তাহলে মনে করতে হবে যে পদবী দুইটা কিন্তু ব্যক্তি একটা। আর যদি অ্যান্ড এর পরবর্তী নাউনের ক্ষেত্রেও কি থাকে? আর্টিকেল দিয়ে থাকে,
তাহলে মনে হলো প্রতিবিধি এবং দুইটা, ব্যক্তি কয়টা? দুইটা। তখন ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল। আর এখানে এমপির আগে আর্টিকেল আছে, মিনিস্টারের আগে কি নেই? আর্টিকেল নেই। তার মানে এখানে ব্যক্তি একজন, কিন্তু পদবি কয়টা? দুইটা। তার মানে এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি হবে? এটা হ্যাভ না হলে কি হবে? হ্যাজ হবে। Isn't it? The MP and minister has come here. Okay, my dear student, the next sentence. The headmaster and the secretary of our school be present. Be ভার্বের ব্যবহার। তো এখানে দেখো, the headmaster and the secretary, the headmaster কি পদবি, secretary কি পদবি। হেডমাস্টারের আগেও দিয়ে আছে আর্টিকেল, সেক্রেটারির আগেও আর্টিকেল কি আছে? দিয়ে আছে। দুইটা পদবীর আগে দিয়ে আছে আর্টিকেল। তার মানে এখানে ব্যক্তি একজন না, দুইজন। যদি বলা হতো দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল, তখন এক ব্যক্তি হতো, মানে যিনি হেডমাস্টার তিনি সম্পাদক, সেক্রেটারি। কিন্তু এখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি নন। তার মানে দুইটা পদবীর আগে আর্টিকেল কি আছে? দিয়ে আছে। তার মানে দে আর ডিফারেন্ট পারসনস। দিস ডেজিগনেশন বিলং ডিফারেন্ট পারসন। এই পদবীগুলি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে বা ভিন্ন ভিন্ন ব্যক্তির অধিকারী। এই জন্য এর সাথে কি হয়েছে? প্লুরাল হয়ে গেছে। তার মানে দুজন ব্যক্তি। তাহলে এখানে বিভার ইজ না হলে কি হবে? আর। যদি ফার্স্ট টেন্স ব্যবহার করি তাহলে কি হবে? ওয়ার। তার মানে the master and the secretary of our school are present অথবা are present. Is it clear? Okay, next one. Each boy and each girl in bracket have got a prize. প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা একটি করে পুরস্কার পেয়েছে। বিষয়টা হচ্ছে মনে রাখবা, ইচ দ্বারা একবার বয়কে যোগ করছে, আবার অ্যান্ড দ্বারা ইচ গার্লকে যোগ করছে। এভাবে ইচ বয়, ইচ গার্ল, ইচ ম্যান, এভাবে যতবারই যোগ কর না কেন অ্যান্ড দ্বারা, এটা কি হবে? সিঙ্গুলার হবে। ইচ বয় অথবা এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এভাবে যোগ করলে সবসময় কি হবে? সিঙ্গুলারই হবে। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। হ্যাজ গট এ প্রাইজ। নাম্বার 10, নো বাস অ্যান্ড নো ট্রেন। নো বাস, নো ট্রেন। নো বাস, নো প্লাস সিঙ্গুলার নাউন অ্যান্ড নো প্লাস সিঙ্গুলার নাউন, এভাবে যোগ করলেও সাবজেক্টটা কি হবে? তার পারসন সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স হলে হবে ইজ, ফার্স্ট টেন্স হলে হবে কি? ওয়াজ। নোট, একটি নোট দিয়েছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দি প্লাস ডেজিগনেশন অ্যান্ড দি প্লাস ডেজিগনেশন প্লাস ভার্ব প্লুরাল। দি প্লাস ডেজিগনেশন অ্যান্ড দি প্লাস ডেজিগনেশন হলে ভার্ব কি হবে? প্লুরাল। আর যদি দ্বিতীয়টার মধ্যে দি না থাকে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ইচ, এভরি, এনি, নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস অ্যান্ড প্লাস সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার। অর্থাৎ ইচ, এভরি, এনি, নো এগুলির পরে সিঙ্গুলার নাউন, আবার অ্যান্ড দিয়ে আবার সিঙ্গুলার নাউন, এগুলো ব্যবহার করে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। Okay, my dear students, I think you have enjoyed the class, and subject verb agreement. On subject verb agreement, this is my first class, and I will conduct many more classes on this topic later, if Allah wishes. Okay, now I would like to conclude the class. Before leaving the class, I would like to thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz and Assalamu Alaikum.